থালো খাতি নতুন বউটার কাছেই থাকতে থালো হারামি। আর তুমি থালো দাদু, তুমি কিছু বলতো না, তুমি ওদেরই সাপোর্ট করতো। মাই মো থালো হারামিকে আমার আমাকে গান দিতে নেবে মুখার জন্য। তুমি আমার মেয়ে কইলে তুমি আমাকে গান দিগা সারা হারামি আমার আমাকে গান দিতে তা গান দেবো না ভাই মুখার জন্য। তোরা মানা করলো না বি করলো তা তুমি ভাই তো তুমি আমাকে মারবে মুখার জন্য। এই জন্য তুমি আমার মেয়ে কইলে দেবে সারা হারামি। এই কুটকলাই তো চুপ। এ সবই আমার এই ভাগ্যর দোষ। না হলে কি মারা ঘরের বউ পরের কাছে বিচার চেয়ে চেয়ে বেড়ায়। আমাকে মা চলে গিয়ে কিরে এত সেজে কুজে তোর কোন নাঙের সাথে দেখা করতে গেছিলি? মুখ সামলিয়ে কথা বলবে বলে দিলাম তোমাকে আমি। খবরদার আজে বাজে উল্টোপাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলছি? এই খানকে আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই এত সেজে কুজে মাথায় শ্যাম্পু করে খোপায় ফুল দিয়ে তুই কোথায় গেছিলি বল? কেন আমি কি সাজতে পাবো না নাকি? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বেশ করেছি সেজেছি, আরো সাজবো। এ মাংমানি মাগিকা লাইনে আনা যাবে না রে, এ বেলাইনে চলে গেছে। বেশ করেছি বেলাইনে গিয়েছি। বেশ করেছিস, বেলাইনে গেছিস তো? তা যাবো না? ও টাকলা চুদা, ও বুড়ি চুদা, ও কথা খবর বেটা আমি যাবো না। আমার ওই সোনার মতো বেটির রূপ জৈবন শুকিয়ে শুকিয়ে তাল বাগড়া হয়ে গেছে। আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? তোর বেটা কথা খবর বেটা মনে করছি আমি নতুন বিয়ে করি, নতুন বউকে নিয়ে খুব সুখে আছি। সুখ আমি ওর বুকের উপরে চালাবো। আমার নাম নারকেল বেগম, আমি হচ্ছে সাত ঢেমুনের এক ঢেমুন। এতদিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, আর কিচ্ছু সহ্য করতে পারবো না। এবার তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেবো। তুই কি চাইছিস বলতো আসলে? আমি কি চাইছি কি না চাইছি তা সময় হলে টের পেয়ে যাবে। তাহলে তো আমার কথা শুনবি না, তাই তো? তোমার কথা কি শুনবো? তুমি আমার বিটির কথা একবারও ভাবলে না। তুমি তোমার লাতিটার কথা একবারও ভাবলে না। সে কোথাকার কোন ছুরিকে নিয়েছে তুমি তার কথা ভাবলে। তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে ভরে দিয়ে এলে যে তারা এখন লটর পটর করছে আর আমার বিটি এখন বুকে চাপড়াইছি। দিয়ে তুমি শ্বশুর হইছো, এই ছেলে বাপ হইছো। তোমার এই বিচার, তোমার বিচার, তোমার বিচার, তোমার গাড় দিয়ে হইলো তোমার এই বিচার। তুমি আমার বালছাল বিচার করে দিবা, একজনকে ডাঙায় রাখবা, একজনকে পানিতে ডুবিয়ে মারবা, তোমার ওই বিচার। তোমার গাড়ে হইলো তোমার এই বিচার। আব্বা গো আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ছেলেকে দুটো লোক বাড়ি থেকে ডেকে নিয়ে গেল। 2 ঘন্টা হয়ে গেল এখন আপনার ছেলে বাড়ি আসেনি। এ কি বোমা, এই কি কুলকুনি কথা? হ্যাঁ বাবা, ওই দুটো ছেলে ক্লাব থেকে এসেছিল, একজন কালো কুকুর আর একটা ছেলে এসেছিল, দুজনে নিয়ে গিয়েছে। কিসের জন্য লিগেছে সে খবর কি জানো? জানি না বাবা, বলে এমএলএ সাহেব ডাকছে তাই বললো। নারকেল বেগম তোমাকে আবার কোনো জায়গায় পেঁচা লাগাইনি তো? আমি কি বলেছি সময়ের অপেক্ষা? বাবা তাড়াতাড়ি চলুন। বেটা ফুটো আমার ঠিকই বলেছিল রে, তুই হচ্ছিস পাকা ঢেমন। তুই চুপ কর রে বুড়ি চোদা, আমি পাকা ঢেমুন না কাঁচা ঢেমুন তা সময় হলেই বুঝতে পারবি। বাবা তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের কোনো ক্ষয়ক্ষতি যদি ওরা করে ফেলে। চলুন বাবা চলুন, এখন চিন্তা করার কোনো সময় নেই, চলুন তাড়াতাড়ি। কই চলো বৌমা চলো, দেখছি কেলি গেল। আরে মা আবার কি করে এলি? তুই চুপ কর, যা করার দরকার তা করেছি আমি। ওই রেন্ডিকাই ব্যবসা গেলে আমি সুখ করে সংসার করতে দেবো না। আমার নামও নারকেল বেগম। যা করার এবার এমএলএ সাহেব করবে। জমাইয়ের আমি রাতের ঘুম হারাম করে দেবো। আর ওই জমাইকে তুই সায়া ব্লাউজ শাড়ি কাঁচা করাবো আমি, তবেই আমি ওকে রেহাই দেবো। আমার আব্বা আমারও প্যান্টটা কাজবে তো জানি, সব কাজবে, তুই চুপ। এমা কি মাম লেগে যে হাত নিগা মায়া লোকের সাথে খালি গল্প করে মেরে হবে মন। আমি যে ছেলে আমার প্রতি খেয়াল করে তো। চুপ ফাটা কুকুর বেটা, আমি মুচা মাজালে ভাত মারাইতেছে। হে কুচি পাকুচি কুচি নিনি পাকুচি নিলি শুধু খাই খাই ফাটা কুকুর বেটা আমার। এ মানকা বলে মানটা মানকা বলে মই যেমন চুকি চুকি আমি সাদা খাদা ফাটা কুকুর বেটা। হে কুচি পাকুচি নি ছায়া হামি বাই বাই কাঁচি দিন ভাই তুই ভাই আমার তুই ভাই না তুই